আল্লাহর কাছে কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন। এবং আরেক হাদিসে আছে, যার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। আমি অনেকবার তওবা করেছি, প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে। তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি? বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয়, বার্ষিক সিন্নি, খোদাই সিন্নি, নামে বিভিন্ন সিন্নি করা হয়, এগুলো করা কতটুকু বৈধ? মহিলাদের জন্য তালিম জায়েজ জানি, কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে 2-3 দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে, কতটুকু বৈধ? না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না। আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসব, এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে? দেখুন, আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব, সেটা আমাদের মূল ঠিকানা, আসল ঠিকানা হলে সেখানে আমি 1 ঘন্টার জন্য যদি যাই, নামাজ আমাকে পুরো পড়তে হবে। এর স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয়? পথে কসর হবে। বাড়িতে যখন চলে গেছেন, আপনার বাড়ি কুমিল্লাতে, আপনার বাড়ি চট্টগ্রামে, আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে, আপনার বাড়ি যেখানেই হোক না কেন, যখন সফরের দূরত্ব হবে, নিজের স্থায়ী ঠিকানায় 1 ঘন্টার জন্য যদি যান, সেখানে পুরো নামাজ পড়তে হবে, কসর চলবে। কিন্তু গ্রামে বাড়ি আছে, ঠিক আছে, কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন আর স্থায়ী ঠিকানা না। ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন, পাসপোর্টে, এনআইডিতে, সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি এটা বর্তমান ঠিকানাও, এটা গ্রামের বাড়ি আছে, কিন্তু ওটা আপনার স্থায়ীও না, বর্তমান ঠিকানাও না, জাস্ট বেড়াইতে যান, ভাই বেড়াদাররা আছে, অন্যরা আছে, তাহলে ওইটাতে আপনি গেস্ট, সেখানে আপনি কসর পড়বেন। এবং এটা এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে, শুধুমাত্র থাকার ঘর বাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে, সে শুধু গেস্ট হিসেবে যায়, ভাইদের মেহমান হয়ে যায়, তাহলে সে কসর পড়বে। স্থায়ী ঠিকানায় গেলে 1 ঘন্টার জন্য সে কি করতে হবে? পুরো নামাজ পড়তে হবে, যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম। এরপরে প্রশ্ন হলো, আমি অনেক